তাহলে মোটামুটি আমাদের ফাইলের কাজ শেষ, ঠিক আছে। আমরা ফাইল থেকে কি কি শিখছি? নিউ শিখছি, সেভের কাজ শিখছি, ওপেনের কাজ শিখছি, সেভ এজের কাজ শিখছি, প্রিন্টের কাজ শিখছি এবং অপশন থেকে কিছু কাজ শিখছি। এখন আসেন আমরা শিখবো হলো হোম ট্যাবের কাজ। আমাদের হোম ট্যাবে অনেক কাজ, ঠিক আছে। এই হোম ট্যাব থেকে আমাদের প্রথমে কাজ হলো কপি করা, কাট করা, পেস্ট করা। কপি, কাট, পেস্ট। এখন আসে কপি কাকে বলে, কাট কাকে বলে, পেস্ট কাকে বলে, এটা আপনারা জানেন কিনা সেটা নিয়ে একটু আলোচনা করি। কপি মানে কি? কপি মানে একটা লেখা আপনি একবার লেখছেন, সেই লেখাটা একই লেখাকে অন্য আরেক জায়গায় কি করা? ডুপ্লিকেট তৈরি করা, ঠিক আছে না? আর হলো কাট মানে কি? কাট মানে হলো যে লেখাটা আপনি যে লেখছেন ওইখান থেকে নিয়ে আরেক জায়গায় বসিয়ে দেওয়া, মানে একবার ওই জায়গা থেকে উঠিয়ে ফেলা, এ হলো কাট। আমি এই যে একটা লেখা লেখলাম, লেখার পরে প্রথমে আমাদেরকে এই কপি করা, কাট করা, পেস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই সিলেক্ট করতে হবে। অবশ্যই কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট বলে অনেকে, ব্লক বলে, হ্যাঁ। আচ্ছা, সিলেক্ট করতে পারি আমরা কয়েক স্রোতে। আমি অনেকগুলো স্রোত আপনাদের দেখাবো আজকে, হয়তো হইতে পারে 5টা বা 6টা। এক নাম্বার হলো কি, যে লাইনটা আপনি সিলেক্ট করতে চান সেই লাইনের এই যে পাশে আসবেন, এই পাশে আসার পরে দেখেন কার্সার কি আসছে, একটু বেঁকা হয়ে আসছে, ঠিক না? এমনি কার্সার কেমন আছে? ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ক প্লেসের মধ্যে গেলে যেরকম আসতেছে, এই কোনায় আসলে এই যে দেখেন এরকম ভাবে কার্সার একটু বাঁকা হয়েছে। আমি মাউসের লেফট বাটন একবার ক্লিক করলাম, তার মানে কি এই লাইনটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের যদি এরকম একাধিক লাইন থাকতো, আচ্ছা, একাধিক লাইন থাকলে আমরা কি করতাম? কার্সারের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এভাবে নিচের দিকে টান দিলে কি হবে? সেভ হবে। এইটা একটা সেভ করার, মানে সেভ বলতেছি, সিলেক্ট করার পদ্ধতি। এরপর আসেন 2 নাম্বার। এই যে শুরুতে আমরা কার্সার রাখলাম, এবার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যে পর্যন্ত আপনি টেনে নেবেন সেই পর্যন্ত কি হবে? সিলেক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার গেল। 3 নাম্বার আসেন, এই যে এখানে কার্সার রাখলাম, শুরুতে কার্সার রাখছি, এরপরে একবারে শেষে চলে আসছি, ক্লিক করে নিয়ে শিফট বাটন চেপে ধরে শেষ পর্যন্ত, যে পর্যন্ত আপনি আগে সিলেক্ট করতে চান ওই পর্যন্ত যে শিফট বাটন চেপে ধরে রেখে তারপরে কি করলাম? ক্লিক করলাম মাউসের লেফট বাটন, তাহলে কি হয়ে গেল? পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেল। 3টা গেল। 4 নাম্বার পদ্ধতি আসেন কি, সিলেক্ট করার অনেকগুলো পদ্ধতি। পেজের মধ্যে যত লেখা আছে সেটা হইতে পারে কি 1000 পেজ, হইতে পারে না, বা আরো বেশি পেজ। যত লেখা আছে সব লেখাকে যদি আপনি একসাথে সিলেক্ট করতে চান তাহলে আমরা কি করি? মাউস কিবোর্ড থেকে Ctrl+A বাটন ক্লিক করলে, Ctrl+A, অল সিলেক্ট, এই যে দেখেন অল সিলেক্ট হয়ে গেছে। তাহলে সিলেক্ট করার কয় নাম্বার পদ্ধতি গেল? এটা 4 নাম্বার পদ্ধতি। 5 নাম্বার পদ্ধতি হলো কি, আপনি চান যে শুধুমাত্র একটা লেখাকে সিলেক্ট করবেন, তাহলে আমরা কি করি? এই যে এখানে কার্সার রাখলাম, মনে করেন আমি এই যে এল, বাম পাশে যে এল আছে এই এল কে সিলেক্ট করব শুধুমাত্র, তখন আমি কি করি? শিফট বাটন চেপে ধরে রেখে সবার কম্পিউটারে দেখেন 4টা অ্যারো আছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, তারপরে রাইট অ্যারো, লেফট অ্যারো, আছে না? আচ্ছা, শিফট বাটন চেপে ধরে আপনি যে পাশে সিলেক্ট করতে চান, এই যে মনে করেন আমি কি করতে চাই? বাম পাশে, তাহলে বাম লেফট অ্যারো চাপ দিলাম, তাহলে আমার কি হলো? একটা সিলেক্ট হলো। ইন্ডিভিজুয়াল একটা লেটারকে দিয়ে আপনি কি করতে চান? সিলেক্ট করতে চান, তাহলে আমরা কি করতে পারি? এইভাবে সিলেক্ট করতে পারি। এই হলো মোট 5টা পদ্ধতি। এখন বলেন এই সিলেক্ট কোন কাজে লাগবে? এই সিলেক্ট আমরা সামনে যে কাজগুলো করব প্রত্যেকটা কাজেই আমাদের কি লাগবে? সিলেক্ট করা লাগবে, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন কি করব? আমি পুরোটা না করি, শুধু এই স্কিলকে। আচ্ছা, আবার কি হয়? এই যে মনে করেন ডেভেলপমেন্ট, এইটুকুকে আমি সিলেক্ট করব। এর জন্য কি করি? এই যে ডেভেলপমেন্টের উপর আসলাম, এসে মাউসের লেফট বাটন কি করলাম? ডাবল ক্লিক করলাম, তাহলে পুরো লেখাটুকু কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। যদি আচ্ছা, এই যে ডাবল ক্লিক করার পরে একটু সিলেক্ট হয়েছে, আবার ডাবল ক্লিক করি, একসাথে কয়েকবার করলে পুরো লাইনটা সিলেক্ট হবে। বুঝে আসছে?
তাহলে সিলেক্ট করার অনেকগুলো পদ্ধতি, আমি কয়টা বললাম এখন? 6টা বলছি। আচ্ছা, তাহলে এর 6টার মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগে সেভাবে আপনি কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এখন এই ডেভেলপমেন্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের কি কি করতে হবে? কপি করতে হবে। কপি করার অনেকগুলো পদ্ধতি, আমি সবগুলো পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি। 1 নাম্বার, এই যে দেখেন সিলেক্ট করার পরে এর উপরে একটা কি আসছে? অ্যাশ কালার আসছে না? একটা অ্যাশ কালারের আবরণ আসছে। এর উপরে আপনি কি করবেন? মাউসের কোন বাটন? রাইট বাটন। অপশন আনার জন্য আমরা কোন বাটন ক্লিক করি? রাইট বাটন। রাইট বাটন ক্লিক করলেন। রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন কি আসছে লেখা? কপি। এইখান থেকে আপনি কপি করতে পারেন। অথবা এই যে দেখেন ক্লিপবোর্ড উইন্ডোর মধ্যে থেকে কি আছে? কপি আছে। আচ্ছা, এই যে হলো কপি। হ্যাঁ, দেখেন কপি, এইটাকে আপনি কি করতে পারেন? কপি করতে পারেন। তাহলে আমাদের কপি হয়ে গেছে। অথবা শর্টকাট, কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল সি। কিবোর্ড শর্টকাট কি? কন্ট্রোল সি। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন চাপতে পারেন। চেপে যেখানে আপনি পেস্ট করবেন সেখানে কার্সারটা নেবেন। এই যে আমি এখানে কার্সার নিয়ে আসলাম, আনার পরে এখন আমি এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য 3টা পদ্ধতি। এক, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে পেস্ট অপশন আছে, পেস্ট করতে পারেন। অথবা কমপ্লিট ক্লিপবোর্ড উইন্ডো থেকে এই যে এখানে পেস্ট অপশন আছে, দেখা যায়। আচ্ছা, এখান থেকে পেস্ট করতে পারেন। অথবা মাউস থেকে কি করতে, কিবোর্ড থেকে কি করতে পারেন? কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারেন। কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারেন। এই যে আমি কন্ট্রোল প্লাস ভি চাপলাম, পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, সবার বুঝে আসছে? আচ্ছা, আসেন। কত বাজে দেখেন? একটু লেট না, অনেক লেট, 1.5 ঘন্টা পুরো। কালকে থেকে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আজকে আমি সবাই এই ছাড় দিচ্ছি, আপনারাও দিলাম। এবার দেখেন, তাহলে আমাদের কপি গেল, কপি আর পেস্ট গেল। এবার আমরা কি করব? কাট করব। কাট, কাট মানে কি? এক লেখা যেখানে আছে সেখান থেকে সরিয়ে দেব। এজন্য আমি এই যে টেকনোলজি এইটুককে সিলেক্ট করলাম, অথবা এন্ড টেকনোলজি এইটুককে আমি সিলেক্ট করি। এই যে লেখাটুকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব? একই স্রোত মাউস থেকে মাউসের লেফট বাটন রাইট বাটন ক্লিক করে এই যে কাট আছে এখান থেকে আমরা কাট করতে পারি। অথবা এই যে এখানে দেখেন ক্লিপবোর্ড উইন্ডো থেকে এই যে কাট, একটা কেসের ছবি আছে, কাট, এইখান থেকে কাট করতে পারি। অথবা কিবোর্ড থেকে কি করতে পারি? শর্টকাট। শর্টকাট হলো কি? কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স, এই যে কন্ট্রোল এক্স চেপে আমি কি কাট করলাম। এই যে দেখেন এখান থেকে চলে গেছে, লেখাটা চলে গেছে না? এখন আমি এইখানে এসে কি করব? পেস্ট করব। যেখানে আপনি পেস্ট করবেন সেখানে কার্সারটা নেবেন। পেস্ট করার অপশন আগে সবগুলো দেখাইছি, এই কারণে এখন আমি শুধুমাত্র কি করতেছি? কিবোর্ড শর্টকাট ব্যবহার করতেছি। কিবোর্ড শর্টকাট কি? একজন বলেন তো, কিবোর্ড শর্টকাট কি পেস্ট করার? কন্ট্রোল ভি। এই যে আমি কন্ট্রোল ভি চেপে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে গেল? আমরা শিখলাম কিভাবে কপি করতে হয়, কিভাবে কাট করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়। এবার আসেন, সবাই মনোযোগ দেন। এবার আমি এই লেখাটুককে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাই লেখাটার সাইজ, লেখাটা কি করতে? ফন্ট পরিবর্তন করতে, ফন্টের স্টাইল পরিবর্তন করতে। কি করতে? ফন্টের স্টাইল পরিবর্তন করতে। তাহলে ফন্টের স্টাইল পরিবর্তন করতে হলে আমরা কি করব? এই যে এইটাকে বলে ফন্ট স্টাইল। হ্যাঁ, ফন্ট স্টাইল বার। ঠিক আছে, ফন্ট বার বলতে পারেন। এইখানে আমি এই যে ক্লিক করলাম, ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট আছে। এই যে এইটা যেমন ক্যালবেরি ফন্ট, আমি কি করলাম? টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। এই যে দেখেন ফন্টটা, এই ফন্টের সাথে এই ফন্টের পরিবর্তন আছে, আছে না? পরিবর্তন আছে না? আচ্ছা, 2 ফন্টের মধ্যে পরিবর্তন আছে। ঠিক আছে, এইখান থেকে আপনি কি করতে পারেন? বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে। এই যে দেখেন আমি একটা ফন্ট দিলাম, তাহলে পরিবর্তন হয়েছে। এইভাবে কি করতে পারি? আমি ফন্ট পরিবর্তন করতে পারি। এখন আসেন, ফন্ট পরিবর্তন করা হয়ে গেল। আমরা এখন কি করতে পারি? কি করতে চাই? লেখাকে অনেক সময় আমাদের বড় করা লাগে, অনেক সময় ছোট করা লাগে। ঠিক আছে না? আচ্ছা, লেখা বড় ছোট করার জন্য আমরা কি করব? লেখা বড় ছোট করার জন্য এই যে দেখেন একটা আছে বাটন, এটা হলো ফন্ট সাইজ। ঠিক আছে, এইখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করার পরে দেখেন বিভিন্ন সাইজ লেখা আছে অলরেডি, 72, 48, 36, 28, 26। এইখান থেকে আমরা কি করতে পারি? 26 দিলাম আপাতত।
এইখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারি, অথবা এই যে পাশে দেখেন একটা বড় এ আছে, একটা ছোট এ আছে, ঠিক না? এই এর উপরে চাপলে কি হবে জানেন? ফন্টের সাইজ পরিবর্তন বড় হবে, আর এই উপরে চাপলে কি হবে? ছোট হবে। আচ্ছা, এখন আসেন, আপনি যদি চান যে লেখাকে কিবোর্ড থেকে পরিবর্তন করবেন, কিবোর্ড শর্টকাট, লেখার ফন্ট সাইজ পরিবর্তন করার কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বড় করার জন্য, লেখার সাইজ বড় করার জন্য কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখেন আমি দিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে রেখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করতেছি, আর লেখার সাইজ 1 করে বড় হচ্ছে। কত করে? প্রতিবার প্রেস করবেন, প্রতিবার 1 করে বড় হবে, এই যে দেখেন। আর ছোট করার জন্য কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ঠিক আছে? 1 করে লেখার সাইজ কি হবে? ছোট হবে। বুঝে আসছে সবাই? আচ্ছা, এই হলো লেখার সাইজ বড় ছোট করা। এবার আসেন আমরা কি শিখবো? লেখাটাকে বোল্ড করা। কি করা? বোল্ড করা, বুঝেন? মানে কি লেখাটাকে মোটা করা। অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি যে একটা লেখা মোটা আর বাকিগুলো কি স্বাভাবিক। তাহলে এটা করার জন্য আমরা কি করি? এই যে কম্পিউটার থেকে এই যে বোল্ড, এই যে বীর ছবি যেটা দিয়ে আছে, এইটা আমরা প্রেস করি। অবশ্যই কি করতে হবে? লেখা সিলেক্ট করতে হবে। এই কারণে আমি আগে লেখা সিলেক্ট করা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা শিখাইছি, ঠিক আছে? এইখান থেকে আপনি এই বিতে প্রেস করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি, কিবোর্ড থেকে কি কন্ট্রোল প্লাস বি, এ বি, এই বি চাপবেন। এই যে আমি চাপলাম, এই যে দেখেন এইখানে এইটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? বোল্ড। আনবোল্ড করার জন্য, মানে স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য আবার কি করবেন? লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার কিবোর্ড থেকে কি করবেন? কন্ট্রোল বি চাপবেন, অথবা এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এটা হলো কি করা? বড় করা, বোল্ড করা এবং মোটা করা, আর বোল্ড করা এবং আনবোল্ড করা। এবার আসেন, অনেক সময় আমরা দেখি লেখাটাকে একটু বাঁকা অবস্থায় আছে, ঠিক আছে? একটু শুয়ে শুয়ে পড়ছে। এই বাঁকা কিভাবে করে? বাঁকা করার জন্য এই যে দেখেন একটা আই বাঁকা অবস্থায় লেখা আছে, আছে না? এইটার উপর আমরা চাপ দেব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কি কন্ট্রোল আই, ইটালিক বলে এটাকে, কি বলে? ইটালিক। এই যে আমরা ইটালিক করে দেই, এই যে দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। তারপরে আবার স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য কি করবেন? আবার লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল আই বাটনে প্রেস করবেন। আচ্ছা, এবার আসেন নিচে আন্ডারলাইন দিতে যদি হয়, যদি কখনো নিচে কি করতে চান? আন্ডারলাইন দিতে চান। আন্ডারলাইন বোঝেন তো সবাই? মানে কি লেখার নিচে একটা দাগ দেওয়া, লেখার নিচে কি করা? দাগ দেওয়া। তাই আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা কি করি? এই যে এই যে ইউ লেখা আছে, দেখেন ইউ এর নিচে একটা দাগ দেওয়া আছে, আছে না? এইটা প্রেস করবেন, লেখাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, কিবোর্ড থেকে কি কন্ট্রোল ইউ, এই যে দেখেন লেখার নিচে একটা দাগ চলে আসছে। আচ্ছা, এবার আসেন, এটা তো আসলে একটা দাগ, এটা আসছে কয়টা দাগ? একটা দাগ। যদি আপনি চান যে লেখার নিচে একটা না 2-3টে দাগ দেবেন, 2টা দাগ দেবেন, অথবা লেখার নিচে যে দাগটা দিচ্ছেন এই দাগটাকে কি করবেন? কালার করবেন। তখন আপনি কি করবেন? এই যে দেখেন আন্ডারলাইনের পাশে একটা কি আছে? অ্যারো আছে, আছে না? আচ্ছা, ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোর উপর ক্লিক করেন। এই যে দেখেন একটা দাগ, এখান থেকে আপনি 2টা দাগ দিতে পারেন, অথবা দাগটাকে কি করতে পারেন? মোটা করতে পারেন। এই জায়গা থেকে যদি চান যে ড্যাশ 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 এরকম দাগ আসবে, তাহলে এই জায়গা থেকে দিতে পারেন, এই যে এরকম দিতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এরপরে লেখাটা আন্ডারলাইনটাকে যদি কালার দিতে চান, এই দেখেন আন্ডারলাইন কালার আছে, আছে না? আচ্ছা, এখান থেকে আপনি কি করতে পারেন? আন্ডারলাইন কালার দিয়ে দিতে পারেন। আমি কি করলাম? হলুদ, খারাপ লাগে, লাল দিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে এইভাবে আপনি কাজ আন্ডারলাইন কালার দিতে পারেন, আন্ডারলাইনকে পরিবর্তন করতে পারেন, ঠিক আছে না? আচ্ছা, গেল। এবার আসেন, আমরা এখন কি শিখব? এখন শিখবো হলো এই যে যে লেখা, আমরা অনেক সময় সূত্র শিখছি, আমরা অনেক সময় কি যারা স্কুলে পড়ছে সবাই সূত্র শিখছি, আমরা মনে করেন লিখলাম এ প্লাস
আচ্ছা বলেন তো কি হইতে পারে এটা? a plus b whole square is equal to a square plus 2ab, ঠিক আছে না? ও আমি ভুল করছি না, a plus b whole square is equal to a square প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিকই তো আছে। এখন এই যে যে স্কয়ার আমরা সূত্র পড়ছি, এই স্কয়ারটা কিভাবে দেয়? সুপারস্ক্রিপ্ট বলে এটাকে, সুপারস্ক্রিপ্ট। আর যদি নিচে দেয়, পাওয়ার যদি নিচে দেয় তাহলে বলে কি সাবস্ক্রিপ্ট, আর পাওয়ার উপরে দিলে তখন বলে কি সুপারস্ক্রিপ্ট। এটা আমরা কিভাবে দেব? এটা দেওয়ার জন্য এই যে দেখেন কম্পিউটারে দুইটা, এই যে একটা এক্স আছে, এক্স এর নিচে কি আছে 2 লেখা, আবার এই জায়গায় একটা এক্স এর উপর কি লেখা আছে, এক্স এর উপরে 2 লেখা আছে। সেটা হইতে পারে আপনি পাওয়ার দিতে পারেন অথবা কিউব দিতে পারেন, ঠিক আছে না? পাওয়ার দেন অথবা কিউব দেন, যাই দেন। এই জন্য আপনি কি করবেন, এই যে 2টাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখন আপনি কি করবেন, কন্ট্রোল শিফট প্লাস, এই যে কি বললাম, কন্ট্রোল শিফট প্লাস, মানে এইখান থেকেও দিতে পারেন, এই যে এটা দিতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল শিফট প্লাস। কন্ট্রোল শিফট প্লাস দিলে কি হবে, আপনার এটা পাওয়ার হবে, হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট হবে। আর যদি নিচে দিতে চান তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র এই যে এইখান থেকে দিতে পারেন, এই যে দেখেন নিচে চলে গেছে, অথবা আপনি কি করতে পারেন, কন্ট্রোল সমান সমান কন্ট্রোল, আচ্ছা এই হলো স্বাভাবিক অবস্থায় চলে আসলো, হ্যাঁ। এইভাবে আপনি কি করতে পারেন, পাওয়ার দিতে পারেন অথবা ঘন দিতে পারেন, পাওয়ার অথবা ঘন যে কোনো একটা এইভাবে আপনি কি করতে পারেন, দিতে পারেন। হ্যাঁ দেবেন, এই যে 2 এর জায়গায় 3 লিখে দেবেন, এই 2 এর জায়গায় 3 লিখে এবার 3টাকে কি করবেন, সিলেক্ট করলাম, এই যে 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখান থেকে নিচে দিয়ে দিলাম, এই যে উপরে দিলাম সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। আচ্ছা গেল। এইভাবে আমরা কি করতে পারি, উপরে নিচে পাওয়ার দিতে পারি, উপরে নিচে কি করতে পারি, পাওয়ার দিতে পারি। এবার আসেন আমরা শিখবো হলো কি কেস পরিবর্তন কিভাবে করতে হয়। কেস কি জিনিস? কেস হলো আপনার লেখাটাকে আপনি লেখছেন, মনে করেন এখানে আমরা যা লিখছি, আমি একটা কিছু লেখলাম, কি লেখা যায় বলেন তো একজন, একটা না পেজ লিখছিলাম, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, হোয়াট ইজ দ্য PRIMARY goal of digital আচ্ছা এই যে লেখলাম, পুরো লেখাটা আমি কি লিখছি, ছোট হাতে লিখছি, ঠিক না? এখন আমি চাইতেছি যে যা লিখছি এইটাকে কি করব, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে। অথবা আমি চাইতেছি সব বড় হাতের হবে, অথবা আমি চাইতেছি সব ছোট হাতের হবে। এখন তো ছোট হাতে লিখছি, হইতে পারে আপনি কি লেখছেন, ক্যাপস লক চালু করে লেখছেন, সব বড় হাতের হয়ে গেছে, হ্যাঁ। এখন চাইতেছেন সব ছোট হাতের করতে, তখন কি করব আমরা, তখন আমরা কেস পরিবর্তন করব। কি করব, কেস পরিবর্তন করব। কেস পরিবর্তন করার জন্য এই যে দেখেন, আমরা একটু আগে এই দুইটা শিখছি না, লেখাকে বড় ছোট করা। এই এখন দেখেন একসাথে কি লেখা আছে, এ দুইটা একসাথে লেখা আছে, ঠিক আছে না? এইখানে আপনি কি করবেন, ক্লিক করবেন, এই যে দেখেন ক্লিক করলাম, এইখানে আছে সেন্টেন্স কেস, অর্থাৎ আপনি যে অবস্থায় লেখছেন সেই অবস্থায় থাকবে, ঠিক আছে। লাওয়ার কেস সব ছোট হাতের হবে। আচ্ছা, আপার কেস মানে কি, সব বড় হাতের হবে। এই দেখেন সব বড় হাতের হয়ে গেছে, হয়েছে না সব বড় হাতের? আচ্ছা, এবার আমি কি করব, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে। এই যে আমি দিলাম, দেখেন হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের। আর এই যে দেখেন পরেরটা টগল কেস, মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। বাকিগুলো কি হবে, বড় হাতের হবে। আমি দিয়ে দেখাই, এই যে দেখেন হয়েছে। আচ্ছা, আর সেন্টেন্স কেস কি বলছিলাম, যে অবস্থায় আপনি লেখছেন সেই অবস্থায় থাকবে, যে অবস্থায় লেখছেন সেই অবস্থায় কি হবে, থাকবে।
তাহলে আমরা কি করে দিই, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিলাম। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি আসে, কি হাতের, বড় হাতের, এটা আমরা করে দিলাম। এখন আসেন, কেস চলে গেছে আমাদের, শেষ। এখন এই যে আমরা কি কোন উইন্ডোর কাজ শিখতেছি, ফন্ট উইন্ডোর কাজ শিখতেছি কিন্তু, হ্যাঁ, ক্লিপবোর্ড উইন্ডোর কাজ আমাদের অলরেডি শেষ। এখন আসেন, এই যে লেখাকে আমরা অনেক সময় কালার দেই, বিভিন্ন ধরনের কালার করি না আমরা, এই কালারটা কিভাবে করব? একটা হলো ফন্ট কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। একটা হলো কি কালার, ফন্ট কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। একটা হলো ফন্ট কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ফন্ট কালার আমরা কিভাবে দেব? ফন্ট কালার দেওয়ার জন্য এই যে দেখেন একটা এ, তার নিচে লাল দাগ দেওয়া আছে না? অবশ্যই লেখা কিন্তু সিলেক্ট করতে হবে। লেখাকে সিলেক্ট করার পরে এই যে আমি এর যে অ্যারো আছে, এই অ্যারোর উপর ক্লিক করলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে। এইখানে আপনি যে কালারের উপরে নেন, লেখা সিলেক্ট থাকলে দেখেন লেখাটা কি হচ্ছে, কালার হচ্ছে না? আচ্ছা, আমি আপাতত এই কালারটা দিয়ে দিলাম। কোন কালার দেবো, আমি কালার পছন্দ করতে ঝামেলা। স্বাভাবিক কাজ হ্যাঁ, দিয়ে আসেন, কথা আছে আপনার সাথে। এবার হলো, এটা হলো কি গেল, ফন্ট কালার গেল, কি গেল, ফন্ট কালার। এবার আসেন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার মানে কি, পিছনে কালার হবে, ঠিক না? আচ্ছা, এটা দেওয়ার জন্য এই যে ফন্ট কালারের পাশেই দেখেন একটা পেন্সিল আছে, পেন্সিলের মতো এখানে কি হলুদ কালার আছে। এই জায়গায় অ্যারোতে ক্লিক করলাম, এখানে বিভিন্ন কালার আছে। এই দেখেন পিছে কি যাচ্ছে, কালার যাচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। কেমন হয়ে গেল, বিটগুটে হয়ে গেল না? যাক, বিটগুটে হোক, সমস্যা নেই। এখন মনে করেন আপনি কি করছেন, একটা কাজ করছেন, কাজ করার পরে মনে করেন এখানে আমি টেকনোলজিটাকে কেটে দিছি। কেটে দেওয়ার পরে এখন আপনার কাছে মনে হইলো যে না, যা কাটছি এটা কাটার দরকার ছিল না, আমার এটা লাগবে, টেকনোলজি এটা লাগবে। তখন আপনি কি করবেন, এখন কি আবার পুনরায় টাইপ করবেন? না, আমাদের পুনরায় টাইপ করা লাগবে না। এজন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন চাপবো, কন্ট্রোল জেড, আনডো, হ্যাঁ। অথবা কম্পিউটার থেকে এই যে উপরে দেখেন এই যে একটা বাঁকা একটা চিহ্ন আছে, ঠিক আছে না? এইটা আপনি কি করতে পারেন, এই যে এইখানে দেখেন, এইখানেও লেখা আছে, হ্যাঁ, আনডো টাইপিং, কন্ট্রোল প্লাস জেড। কন্ট্রোল প্লাস জেড দিলে আপনার কি হবে, ফিরে আসবে, অথবা এই বাটনে ক্লিক করলে এই যে ফিরে চলে আসছে না? আচ্ছা, আবার যদি পুনরায় মুছে দিতে চান তাহলে আপনি কি করবেন, রিডো করার জন্য আপনি কি করতে পারি, কন্ট্রোল প্লাস ওয়াই, কন্ট্রোল প্লাস ওয়াই, অথবা এই যে এই বাটনে চাপ দেবেন, এই যে এই বাটনে যায় না কেন, চলে গেছে, হ্যাঁ, কন্ট্রোল প্লাস ওয়াই। তাহলে আনডো এবং রিডো, আনডো ফিরিয়ে আনা, রিডো মানে কি পুনরায় মুছে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের ফন্ট উইন্ডোর কাজ। এবার আসেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আসার পরে ওই যে আজকে আপনাদেরকে, আজকে গত ক্লাসে আপনাদেরকে কি করা হয়েছিল, একটা শীট দেওয়া হয়েছে, ঠিক আছে না? শীটের মধ্যে আপনারা দেখছেন বিভিন্ন ভাবে কি আছে, সিরিয়াল আছে, এ বি সি, ঠিক আছে না? বা 1 2 3 4 5 6 লিস্ট আকারে করা আছে। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য মনে করেন আমি এই যেখানে যা লিখছি এই লেখাগুলোকেই সিলেক্ট করি। এই লেখাগুলোকে সিলেক্ট করার পরে এখন এই লেখাগুলোর শুরুতে আমি কি চাই, বিভিন্ন ধরনের প্রতীক দিতে চাই। প্রতীক বুঝেন, বিভিন্ন ধরনের চিহ্ন, স্যাম্বল দিতে চাই। হ্যাঁ, প্রতীক বুঝে আসে না, স্যাম্বল বুঝে আসে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, স্যাম্বল দিতে চাইলে আমরা কি করব, এই যে এটা কি বলে, প্যারাগ্রাফ উইন্ডো। প্যারাগ্রাফ উইন্ডো থেকে এই যে এই বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের স্যাম্বল আছে না? আচ্ছা, যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে কি করতে পারেন, দিতে পারেন, যেটা আপনার পছন্দ। এই যে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল না? প্রত্যেকটা লাইনের শুরুতে কি হয়েছে, স্যাম্বল বসছে। এখন আপনি যখন নিচে এসে এই যে আমি হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি কি করলাম, একটা এন্টার দিলাম, অটোমেটিক ভাবে সে কি করবে, স্যাম্বল নিতে থাকবে, হ্যাঁ। যদি আপনি এই স্যাম্বল গুলোকে না দিতে চান তখন আপনি কি করবেন, এই লেখাগুলোকে আবার সিলেক্ট করবেন,
লেখাগুলোকে সিলেক্ট করার পরে এই যে যেখান থেকে আমরা দিছিলাম এইখানে আসবেন, এখানে এসে কি করবেন, নান বাটনে ক্লিক করবেন। কোথায়? নান। তাহলে আমাদের কি চলে স্যাম্পল কি হবে, চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন গেল না কেন, আচ্ছা এই যে অ্যারোতে ক্লিক করলাম, নান বাটনে ক্লিক করলাম, ঠিক আছে, চলে যাবে আমাদের। এবার আসেন, লেখা শুরুতে আপনারা যদি নাম্বার দিতে চান অথবা এ বি সি ডি দিতে চান, হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন এই যে এইখানে আসলাম, পাশেরটাই প্রতীকের স্যাম্পলের পরেরটাই আসলাম। হ্যাঁ, এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন নাম্বার আছে, রোমান সংখ্যা, অনেকে অনেক জায়গায় রোমান সংখ্যা ব্যবহার করে, ঠিক আছে, রোমান সংখ্যা আছে, এবিসি আছে, যেটা আপনার দিতে চায় মনে চায় সেটাই আপনি দেবেন, সমস্যা নেই। আমি মনে করলাম এখান থেকে রোমান সংখ্যা দিলাম, ঠিক আছে, এই যে রোমান সংখ্যা দিছি। এবার এটাকে আমি আবার চাই যে এখন দিছিলাম, এখন লাগবে না আমার, এটা রিমুভ করব, তাহলে আবার কি করবেন, লেখাগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যেখান থেকে দিছেন সেখানে ফিরে আসবেন, এসে কি করবেন, নান বাটনে ক্লিক করবেন। হয়ে গেছে না আমাদের কাজ? আচ্ছা, এই পর্যন্ত বুঝেন নাই কেউ এমন আছে যে আমি বুঝি নাই? তার মানে সবাই বুঝতেছেন। আচ্ছা, এবার আসেন লেখাকে কি করা, অ্যালাইন করা। অ্যালাইন বুঝেন? লেখার মার্জিন নির্ধারণ করা। হ্যাঁ, অর্থাৎ আমার এই লেখাগুলোকে দেখেন তো, আমি এই লেখাগুলোকে একটু বড় ছোট করলে আমার জন্য সুবিধা হবে। আমি এখান থেকে লিমিটেড কেটে দেই, এইখান থেকে এন্ড কেটে দেই, এখান থেকে স্কেল কেটে দেই। ও, সবই কি সমান হয়ে গেল নাকি? যাই হোক, হ্যাঁ, এই জায়গা থেকে ডেভেলপমেন্ট কেটে দেই, এই জায়গা থেকে এন্ড কেটে দিই। আচ্ছা দেখেন, এই লেখাগুলোর বাম পাশে সব লেখাগুলোর বাম পাশে মার্জিন সমান না, কিন্তু ডান পাশে কি মার্জিন সমান? এইটা হলো আমাদের কি আছে, এখন লেখাগুলো প্রথমে সিলেক্ট করি, লেখাগুলোকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম কিভাবে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম। হ্যাঁ, অল সিলেক্ট করার পরে এই যে দেখেন এটা আমাদের কি আছে, বাম পাশে মার্জিন সমান আছে, বাম পাশে কি আছে, মার্জিন সমান। বাম পাশে মার্জিন সমান করার কিবোর্ড শর্টকাট হলো কি, কন্ট্রোল এল, কন্ট্রোল এল। তাহলে এটা আপনার বুঝে আসবে হলো, আগে আমরা ডান পাশেরটা দেখি, তখন আপনার বুঝে আসবে। এই যে কিবোর্ড থেকে কম্পিউটার থেকে এই যে এখানে দিলে অ্যালাইন রাইট, রাইট পাশে দিলে দেখেন এখন কি হয়েছে, বাম পাশে এদিক সেদিক, কিন্তু ডান পাশে সব মার্জিন সমান না। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাম পাশে কি বলছিলাম, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এল, এই যে আমি এখন কন্ট্রোল এল দিলাম, তাহলে কি হলো, বাম পাশে সবার মার্জিন সমান হয়েছে। ডান পাশে মার্জিন সমান করার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপবো, কন্ট্রোল আর, কন্ট্রোল আর চাপলে কি হবে, ডান পাশে মার্জিন সমান হবে, ঠিক আছে। এবার আসেন, অনেকে আমরা কি করি, অনেকে দেখবেন যে লেখাগুলো এর দুই পাশে যাই মনে চায় তাই হোক, মাঝখান থেকে লেখা শুরু হয়েছে, এরকম হয় না অনেক সময়? আচ্ছা, এর জন্য আমরা কি করি, কিবোর্ড কম্পিউটার থেকে এই যে এইটা চাপ, এইটা ক্লিক করি। হ্যাঁ, সেন্টার, সেন্টার থেকে আমাদের লেখা শুরু হবে, অর্থাৎ সেন্টারে আমাদের সমান থাকবে, দুই পাশে যেদিকে মনে চায় সেদিকে যাক। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কি কন্ট্রোল ই বাটনে চাপবো, এই যে কন্ট্রোল ই বাটন, দেখেন মাঝখান থেকে মাঝখানে অ্যালাইন সমান, কিন্তু দুই পাশে এদিক সেদিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হলো কি, আমরা শিখলাম বাম পাশে মার্জিন সমান করা, ডান পাশে মার্জিন সমান করা, মাঝখান থেকে লেখা শুরু করা। এখন আমি এটাকে বাম পাশে করে দিলাম। এবার আসেন, আমরা অনেক সময় অনেক বইতে অথবা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি কি, লেখার দুই পাশে মার্জিনই সমান, বাম পাশেও যতটুকু মার্জিন নিছে, ডান পাশে ততটুকু মার্জিন নিছে। এইটা আমরা কিভাবে করব, এইটাকে বলা হয় হলো জাস্টিফাই, এটাকে বলা হয় হলো কি, জাস্টিফাই। আপনারা কথা বুঝতেছেন নাকি কি করতেছেন আমি বুঝতেছি না, একবারে সবাই চুপচাপ হয়ে রয়েছে, নাকি ঠান্ডায় সবাই জমাই দিছে? এটাকে বলা হলো জাস্টিফাই। জাস্টিফাই আমরা করব কিভাবে, এই যে দেখেন কম্পিউটারে এই যে একটা অপশন আছে জাস্টিফাই, এইটা বাটন, এই বাটনে চাপ দিলে আপনার কি হবে, লেখা জাস্টিফাই হবে, ঠিক আছে। অর্থাৎ লেখার দুই পাশে মার্জিন সমান হবে। আমাদের লেখা তো আপাতত ছোট ছোট লেখা, আমরা একটু বড় করে দিই। এবার এই দুই লাইনকে সিলেক্ট করি,
এবার এই দুই লাইনকে সিলেক্ট করার পর আমরা কি করলাম, জাস্টিফাই বাটনে ক্লিক করলাম। জাস্টিফাই লেখা ছোট ছোট তো হচ্ছে না। আচ্ছা এবার দেখি হয় কিনা। অথবা কি করব আমরা, কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে ক্লিক করব। এই যে দেখেন দুই পাশে মার্জিন সমান হয়ে গেছে, হয়েছে না? দুই পাশের মার্জিন সমান। কন্ট্রোল জে বাটনে ক্লিক করলে কি হয়, জাস্টিফাই হয়। কন্ট্রোল জে, ঠিক আছে, কন্ট্রোল জে জাস্টিফাই। এইভাবে আমরা কি করতে পারি, লেখাকে অ্যালাইন করতে পারি। অ্যালাইন গেল আমাদের। এরপরে আসেন লেখার মাঝে স্পেস কিভাবে আমরা বাড়াবো অথবা কমাবো। স্পেস বুঝেন, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু স্পেস দেই। এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার আমি এইখান থেকে স্পেস দিলাম। দেখেন ফরিদপুর স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড লেখা আছে। এরপরে এই যে ফরিদপুর স্কিল ডেভেলপমেন্ট লেখা শুরু হয়েছে, এই দুই লেখার মাঝখানে অনেকখানি ফাঁকা না? এই ফাঁকাটুকুর মাঝে আমি ইচ্ছা করলেই লিখতে পারতেছি না। আপনি ইচ্ছা করলে এইখানে কি করতে পারবেন না, লিখতে পারবেন না। দেখেন এখানে আমাদের কার্সার আসবে না, আসবে না। তাহলে এই যে এইটাকে বলে হলো লাইন স্পেসিং। এটাকে বলে কি, লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং বাড়ানো যায়, কমানো যায় আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি একটা লেখা লেখছেন, এই লেখাটা কি হচ্ছে না, এক পেজের মধ্যে আসতেছে না, তখন আপনি আনার জন্য কি করবেন, লাইন স্পেসিং ব্যবহার করবেন। এই জন্য আমরা কি করব, এই যে অ্যালাইনের পাশেই দেখেন লাইন স্পেসিং একটা অপশন আছে, হ্যাঁ, এই অপশনে ক্লিক করলাম। এই যে এখানে এটার উপরে আসলে কি লেখা আসে, লাইন স্পেসিং লেখা আসছে, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। হ্যাঁ, এইটার মাঝখানে আসলা, এটার এর উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি হলো কত, 1। আপনি কি করবেন, এইখান থেকে 1 দিয়ে দেওয়ার পরে লাইন স্পেসিং অপশনে আসবেন। আসার পরে এইখান থেকে আপনি কি করবেন, ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দা সেম স্টাইল, এইখানে এই যে বাটনে টিক দিয়ে দেবেন। তাহলে দুইটার মাঝখানে আরো যত ফাঁকা আছে সব ফাঁকা কি করবে, ও ক্লোজ করে দেবে। এরপর আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখছেন আরো লেখাগুলো আরো চেপে গেছে না? এইভাবে আমরা কি করি, লাইন স্পেসিং ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা এরপরে আসেন, আজকে আমরা শুধুমাত্র হোম ট্যাবের কাজটাই শেষ করব। এরপরে আসেন কি আছে আমাদের হোম ট্যাবে, আর কি আছে হোম ট্যাবে আমাদের এখন আছে হলো, এইখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন এইখানে আছে আমাদের ফাইন্ড আর রিপ্লেসের কাজ। ফাইন্ড কি জিনিস আর রিপ্লেস কি জিনিস? ফাইন্ড মানে হলো, আপনি মনে করেন এখানে কোনো একটা লেখা লিখছেন, অনেক লেখা লেখছেন, লেখার পরে এই একই লেখা কত জায়গায় লেখছেন আপনি, এইটা যদি আপনি খুঁজে বের করতে চান, তখন আমরা কি করি, ফাইন্ড করি, খুঁজে বের করি। ঠিক আছে, খুঁজে বের করার জন্য আমরা কি করব, কম্পিউটার থেকে এই যে এখানে আসবো, ফাইন্ড অপশনে আসার পরে এখানে আমি লিখলাম, মনে করেন স্কিল লিখলাম, স্কিল লেখার পরে দেখেন এই জায়গায় স্কিল লেখার সাথে সাথে আমার এখানে কি হয়েছে, যত জায়গায় আমি স্কিল শব্দটা লিখছি সব জায়গায় কি করছে, ও সিলেক্ট করে দিচ্ছে যে আপনি এই সব জায়গায় স্কিল শব্দটা লিখছেন। তার মানে ফাইন্ড দিয়ে আমরা কি করি, খুঁজে বের করি। ফাইন্ড দিয়ে আমরা কি করি, খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড ব্যবহার করি। আচ্ছা এবার আসেন রিপ্লেস বাটন। রিপ্লেস বাটনের কাজ কি? রিপ্লেস বাটনের কাজ হলো, আপনি যে শব্দগুলো লেখছেন, মনে করেন একটা শব্দ অনেকবার লেখছেন, এই শব্দটাকে আপনি চাচ্ছেন কি পরিবর্তন করতে। হ্যাঁ, অনেক সময় আমাদের পরিবর্তন করা লাগে, তাহলে বারবার সব জায়গায় যায় যায় কি করা, পরিবর্তন করা, এটা আসলে কষ্টসাধ্য, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি করতে পারি, এক ক্লিকে পরিবর্তন করতে পারি। এজন্য আমি কি করব, এই যে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে মনে করেন ফাইন্ড ওয়ার্ড, কোন শব্দটা আপনি খুঁজতেছেন, আমি মনে করেন লিখলাম স্কিল শব্দটাই আমি খুঁজতেছি। সেই শব্দটা, যে শব্দটা আপনি পরিবর্তন করতে চান, কম্পিউটারে লেখা আছে, সেই শব্দটা উপরে লিখবেন এবং পরিবর্তন করে যে শব্দটা আপনি লিখতে চান, মনে করেন এখানে বড় হাতের দিয়ে আছে, আমি ছোট হাতে, অথবা কি করলাম, SKILLED না, স্কিলড হইল না, হয়েছে না, স্কিলড এবার হয়েছে না। আচ্ছা স্কিলড লিখলাম। এবার আমি কি করব বলেন তো, রিপ্লেস অল বাটনে ক্লিক করব। তাহলে যত জায়গায় স্কিল লেখা আছে, যত জায়গায় কি লেখা আছে, স্কিল শব্দটা লেখা আছে, সব জায়গায় কি হয়ে যাবে, স্কিলড হয়ে যাবে। হ্যাঁ, আমি করে দেখাই।
এই যে রিপ্লেস বাটনে ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে ওয়াল ডান, উই মেড 4 রিপ্লেসমেন্ট। আমরা 4টা খুঁজে পাইছি, সেগুলোকে আমরা কি করছি, রিপ্লেস করে দিছি। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, যা করছো করছো, ভালো করছো, ওকে বাটনে ক্লিক করলাম, আমরা এখানে ক্লোজ করে দিলাম। এই যে দেখেন তো, যত জায়গায় স্কিল লেখা ছিল সব জায়গায় স্কিল হয়ে গেছে কিনা, হয়েছে? সবাই বুঝে আসছে কাজ? আচ্ছা, সবাই এই কাজটা করতে থাকেন, আমি ভিডিওটা কম দিয়ে দিচ্ছি।